নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কেমন আছো? ভালোই আছো হবে, আমরাও ভালোই আছি। আজকে একটু ভালো, আজকে সুস্থ আছি, কিন্তু রোদটা আছে কড়া, একদম গরম আজকে। তো আজকে যে চলে আসলাম, শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখবা, আমাদের পাশে থাকবা, আর একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই যে এখন আমার ডাল হয়ে গেল, ডালটা হয়ে গেল। এই যে এখন করলাটা বসাবো সিদ্ধ। ডালটা আমার হয়ে গেছে। করলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামাবো। এটা মশলাটা ভাজবো। এই মশলার মধ্যে আদা, রসুন, লঙ্কা, জিরা, সরষা, এগুলো সব মিশানো আছে, পেঁয়াজ, সব কিছু মিলিয়ে এখন এটা ভাজবো। এটা ভেজে ঠান্ডা হবে, তারপরে করলার ভিতরে ঢুকাবো, ভরে মশলা ভরে তারপরে এটা ভাজবো। এখন মশলাটা ভেজে নিই। খুব ভালো লাগে, এরকম মাছের মতন লাগে। মশলাটা ভাজা হয়ে গেছে। এই মশলাটা ঠান্ডা হবে, এর মধ্যে টক মিলাবো আগে, তারপর ওর মধ্যে ভরবো। এবার তরকারিটা আগে বসিয়ে দিই। এই যে এই লঙ্কা আমাদের এখানকার পাহাড়ের লঙ্কা। এই লঙ্কা আমাদের এখানে কি বলে, আকবরের লঙ্কা। তোমাদের ওদিকে পাওয়া যায় না, নেপাল ইন্ডিয়াতে। আমাদের নেপালে এগুলা পাহাড়ের। খুব ঝাল হয়, বাপরে, একটা লঙ্কা খাওয়া যায় না তরকারিতে। তো এই লঙ্কা দিয়ে এখন তরকারি রান্না করবো আমরা। এখানে 800 টাকা কিলো এই লঙ্কা। কয়েকটা পটল ছিল, এটা ভেজে নিলাম। কেউ তো খায় না বাচ্চারা, আমি, আমরা দুইজনই। পটল ভাজাটা হয়ে গেছে, এবার তরকারি বসাবো। এবার এই লঙ্কা দিলাম একটা, দুটো খাওয়া যাবে না, এই একটাতে অনেক ঝাল হয়ে যাবে। এই যে দিলাম লঙ্কা। এই যে কালো জিরা, ফোড়ন। এবার দিব ধুন্দুল গোলা, ধুন্দুলের তরকারি করবো। আমি ফোড়নেই তরকারি করি, কিন্তু মশলাওয়ালা আমার ভালো লাগে না। কালো জিরা সম্বার দিই আমি, ওখানে জানি। লবণটা দিলাম, মজে যাবে এটা। এবার হলুদ,
এবার ঠান্ডা হয়ে গেছে এই করলাগুলো, এবার বিচিগুলো বের করব। আমি মশলাটা ভেজে রাখছিলাম যে করলার মধ্যে ভরার জন্য, এখন ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এখন দিব আমি লেবুর রস। লেবুর রসটা দিলে একটু ভালো হয়, টক টক লাগে না তো। কেউ কেউ যা টমাটোর, এই যে আমি দিলাম এতগুলো লেবুর রস, আধা। এটা দিলে খুব ভালো হয়, টক হয় তো, স্বাদ হয়। এরকম করেই বানাবো, তোমরা খেয়ে দেখবে একবার মশলা ভরে। আমরা তো এখানে শীতের দিনে এগুলোই খাই বেশি, আর চৈত বৈশাখে। এখন তো না শীতের দিনে, চৈত বৈশাখে। এই যে এখন ভরে নিলাম এর মধ্যে। এই একটা ভরা হয়ে গেল, এই যে দুটো। এরকম করে ভরে নিতে হয়। কত করলা ভাজা খাবো, এই জন্য এরকম করে কখনো কখনো খাই আমরা মশলা ভরে। এই যে এরকম করে মশলাটা আমরা বললাম। তোমরা কিন্তু, আমি আজকে দেই নাই আমি বিচিটা পিষে, বিচিটাও এর মধ্যে পিষে দেওয়া যায় মশলার সাথে, খুব ভালো হয়। আমি আজকে ফেলে দিলাম, দিইনি। যেরকম করে ভরে নিবা সবগুলাতে, তারপরে ভাজতে হবে। আমার তরকারিটা হোক, তারপর ভাজবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার করলা ভাজবো। তরকারি হয়ে গেল। এই যে করলাগুলো এখন দিলাম। এবার ঢেকে দিলাম। এই তরকারি এতগুলা, সে কড়াই ভর্তি তরকারি ছিল আমার, ধুন্দুলের তরকারি। একটা লঙ্কা দেওয়া হয়েছিল আমাদের। এখন এত ঝাল হয়েছে তরকারি। আর এই যে এখন এটা দেখে দিচ্ছে, খুব ঝাল হয়। ওইদিকে ইন্ডিয়ার দিকে এগুলো লঙ্কা কিন্তু পাবা না তোমরা, এটা এই পাহাড়ের এখানেই পাবা। হয়ে গেছে, এরকম করে মাছের মতনই ভাজলাম মশলাটা ভরে। এরকম করে ভালো লাগে, খেয়ে দেখবা। এমনি ভাজার থেকে এই মশলার একটা টেস্ট হয় বেশি, কিন্তু একটু খাটনি আছে। মশলা করো, ভাজো, ভরো, কিন্তু খেতে ভালো। এইটাই কখনো কখনো অন্যরকম, মানে একটা কখনো এই আইটেম খেলাম, করে করে খাবার ভালো লাগে। তো কীরকম লাগলো আজকে আমার এই রান্না দেখলাম তো। এই যে ঝুঁঝোলের তরকারি, ডাল আর করলা ভাজা, আজকে আমাদের এইটাই। যদি ভালো লেগে থাকে, তোমরা তো জানোই একটা লাইক করতে হয়, শেয়ার করতে হয়। এই যে ডাল, এখানে এই যে ডালটা আমার আগেই হয়ে গেছে, যেগুলো হয়ে গেছে। এখন তোমরা একটুখানি দয়া করে একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে এরকমভাবেই থাকবে। আমার ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখবে। নতুন নতুন যারা দেখছো তারাও একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।